পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে এবার সত্যি হলো গৃহস্থের আশঙ্কাই। এবার বাড়ল রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম বেড়ে হলো 939 টাকা। কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন টেলিফোনে। কৃষ্ণেন্দু, এক ধাক্কায় 60 টাকা বাড়লো। বহুদিন পর এক ধাক্কায় 60 টাকা দাম বাড়লো এলপিজির, যেটা বাড়ির গ্যাস সিলিন্ডার পিছু সেই 60 টাকা বেড়ে সেই গ্যাসের দাম হয়েছে 939 টাকা। এবং ব্যবসায়িক পারপাসে যে সমস্ত সিলিন্ডার ব্যবহার করা হয় তারও দাম বেড়ে 114 টাকা 50 পয়সা বেড়েছে এবং সেখানে 1990 টাকা দাম হয়েছে। এবং যে আশঙ্কা কদিন ধরেই করা হচ্ছিল যে পশ্চিম এশিয়ার যুদ্ধের ফলে তেল এবং এলপিজি গ্যাসের জোগান নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে, এমনকি পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে মানে একদম নির্দেশিকা জারি করা হয়েছে যে 21 দিনের আগে কোনো গ্যাস বুকিং করা যাবে না। তুমি জানো যে হরমুজ প্রণালী দিয়ে এলপিজির প্রায় 80% এলপিজি ভারতবর্ষে আসে। সুতরাং যে যুদ্ধ চলছে পশ্চিম এশিয়ায়, সেই যুদ্ধের পর একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে তেল এবং গ্যাসের ক্ষেত্রে একটা সংকট তৈরি হতে পারে। বিভিন্ন জায়গায় সেই আশঙ্কার ছাপও দেখা যাচ্ছিল এবং সেই আশঙ্কাই সত্যি হলো। আজকেই রাতে যে বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসছে তাতে দেখা যাচ্ছে যে গ্যাসের দাম এক ধাক্কায় 60 টাকা বেড়েছে। বিশেষত বাড়ির গ্যাস, গৃহস্থালির যে সংকট আরো বাড়লো এটা সন্দেহ নেই, কারণ 939 টাকা হয়েছে 60 টাকা বেড়ে। এবং শুধু গৃহস্থালির গ্যাসও নয়, সিলিন্ডার পিছু যে কমার্শিয়াল গ্যাস ব্যবহার করা হয় সেখানেও 1990 টাকা হয়েছে, সেখানেও 114 টাকা বেড়েছে। স্বাভাবিকভাবে মানে রেস্টুরেন্ট থেকে আরম্ভ করে সমস্ত জিনিসপত্রের দাম বাড়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে এবং তেলের দাম বাড়া নিয়েও একটা আশঙ্কা তৈরি হয়েছে। যদিও তার আগেই এই যে গ্যাসের যে দাম বাড়ছে যুদ্ধের এই আশঙ্কার মধ্যে, সেটা মধ্যবিত্তের কাছে একটা খুব যন্ত্রণার বিষয়। যুদ্ধ পরিস্থিতি যেভাবে চলছে সেখানে তেল এবং এলপিজি গ্যাসের যোগান সেই নিয়ে একটা সংকট তৈরি হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে কোথা থেকে তেল আসবে, কিভাবে আসবে তা নিয়ে দেশের সর্বত্র স্তরে একটা আলোচনা চলছে। রাশিয়া থেকে তেল আনার পরিকল্পনার কথা হচ্ছে। ঠিক এই পরিস্থিতিতে আচমকাই এই এলপিজির দাম বৃদ্ধি এবং সেটা এক ধাক্কায় 60 টাকা। গৃহস্থালির যে মানে দাম বা গৃহস্থালির যে অবস্থা সেটা আরো সংকটাপন্ন হলো এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে। চমেন, ধন্যবাদ। বকেয়া ডিএ মেটাতে আরও সময় চেয়ে ফের সুপ্রিম কোর্টে দ্বারস্থ হল রাজ্য সরকার। গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। এবার 31শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানোর আবেদন করল রাজ্য সরকার। বকেয়া ডিএ মেটাতে আরও সময় চেয়ে ফের সুপ্রিম কোর্টে দ্বারস্থ হল রাজ্য সরকার। 31শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানোর আবেদন করল তারা। গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 2008 থেকে 2019 সাল পর্যন্ত রাজ্যের সরকারি কর্মীদের যে ডিএ বকেয়া রয়েছে তার 100%ই মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। এর মধ্যে 25% অবিলম্বে মেটানোর নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। এবার সেই প্রথম কিস্তির ডিএ দিতে চলতি বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টের কাছে একটা এমএ অ্যাপ্লিকেশন, মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছে। রাজ্য সরকার যে 25% ডিএ আর যেটা সুপ্রিম কোর্ট ইমিডিয়েট রিলিজ করতে বলেছে সেইটা, আর 31 মার্চের মধ্যে যে ফার্স্ট ইনস্টলমেন্ট যেটা যে কমিটি দেবে সেইটার বিষয়ে রাজ্য সরকার সময়সীমাটা বাড়াতে চেয়েছে। 31শে ডিসেম্বর 2026 অবধি তারা রাজ্য সরকারের তরফ থেকে সময় চাওয়া হয়েছে। দ্বিতীয় বিষয়টা যেটা রাজ্য সরকার দেখিয়েছে, তাদের প্রচুর এক্সপেন্ডিচার আছে এবং যারা স্টাফ আছে তাদের ফাইল থেকে সমস্ত কিছু থেকে তাদের এই ডকুমেন্টসগুলো কালেক্ট করতে হবে ফর ক্যালকুলেশনস। আর দ্বিতীয় কথা হচ্ছে সামনে ইলেকশন রয়েছে, সেই জন্য রাজ্য সরকারের এখন হিউজ বাজেটারি একটা ব্যাপার আছে। আর এই সময় অনেক কিছু তাদের এই জুন মাস পর্যন্ত খরচের বিষয় আছে, সেই জন্য তারা এই সময়সীমাটা বাড়াতে চেয়েছে। প্রায় এক দশকের আইনি লড়াই। অন্তর্বর্তী বাজেটে যেদিন 4% ডিএ ঘোষণা করে রাজ্য সরকার, সেদিনই ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খায় রাজ্য সরকার। গত 5ই ফেব্রুয়ারি বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে বড় জয় পান রাজ্য সরকারি কর্মচারীরা, কিন্তু তারপরেও ডিএ নিয়ে কোনো উচ্চবাচ্য নেই রাজ্য সরকারের। এই অভিযোগে এবং বকেয়া ডিএ মেটানোর দাবিতে সম্প্রতি পথেও নেমেছে সরকারি কর্মচারী ও শিক্ষকদের একাধিক সংগঠন। ধর্মঘট পালন করেছে। 5ই ফেব্রুয়ারি ডিএ মামলায় সুপ্রিম কোর্ট রায় বলে বকেয়া ডিএর 100%ই দিতে হবে রাজ্য সরকারকে, 25% অবিলম্বে মেটাতে হবে। বাকি টাকা কিভাবে কখন দেওয়া হবে সেটা ঠিক করতে কমিটি তৈরি করে দেয় সর্বোচ্চ আদালত। কিন্তু তারপরও রাজ্য সরকার বকেয়া ডিএর কিছুই দেয়নি। উল্টে তারা এবার প্রথম কিস্তির ডিএ দিতে চলতি বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে সুপ্রিম কোর্টে গেল।
সর্বোচ্চ আদালত এখানে হাই পাওয়ার কমিটি করে দিয়েছে। দুর্ভাগ্য যে হাই পাওয়ার কমিটি সরকারের সঙ্গে কি কথা বলেনি। সেই কথা বলে যদি সর্বোচ্চ আদালতে রিপোর্ট দিত, তাহলে তো সেক্ষেত্রে সর্বোচ্চ আদালতই সেটাকে রিগ্রেট করে দিতে পারতো যে না, দিতেই হবে। হ্যাঁ, কারণ আমরা তো কন্টেম্প করে দিয়েছি। তাহলে সোমবার দিন কন্টেম্পটার জন্য আমরা আবার মেনশন করে, যাতে খুব তাড়াতাড়ি আমাদের এই কন্টেম্পটা সর্বোচ্চ আদালতে মানে মামলাটা চলে, সেই দিকে অগ্রসর হব। গত বেতন কমিশনের যে এরিয়ারের যে মামলা, এর যে প্রাপ্য আমাদের, সেটা গভর্নমেন্টকে দিতে হবেই। আদালতে যে কিছুটা সময় নষ্ট হতে পারে, কিন্তু দিতে হবেই। এবং আজকে এই যে আপনি বললেন, এই যেটা গভর্নমেন্ট পেশ করেছে, তাতে একটা জিনিস খুব পরিষ্কার, গভর্নমেন্ট কিন্তু মেনে নিল যে তাকে দিতে হবেই। তিনি আরো কিছুটা সময় গভর্নমেন্ট বাই করার, কিনে নেওয়ার চেষ্টা করছে। তার মানে আলটিমেটলি কিন্তু এই লড়াইতে কর্মচারীদের জয় হলো। দীর্ঘদিন ধরে ডিএ মামলা আদালতে চলছে। শেষ অবধি সরকারি কর্মচারীদের পক্ষে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার ফের আদালতে গেল রাজ্য সরকার। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।